হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে পাস্তার একটা রেসিপি শেয়ার করছি, স্পাইসি এগ পাস্তা। পাস্তা কিন্তু বড় থেকে ছোট আমরা সবাই মোটামুটি খেতে ভালোবাসি। পাস্তাগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। জল গরম হলে 1 চামচ নুন দিয়ে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরপর 6 থেকে 7 মিনিট ধরে ফুটিয়ে পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। ডিমটা আগের থেকে ভুজিয়া করে রেখে দেব। তার জন্য 2টো ডিম নিয়েছি, নুন দিয়ে ফেটিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আমি আলাদা করে এখন ডিমের ভুজিয়ার মধ্যে কোনো রকম পেঁয়াজ বা লঙ্কা দিচ্ছি না। আপনারা চাইলে ডিম ফেটানোর সময় দিতে পারেন। আমি নর্মালি নুন দিয়ে ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি। ডিমের ভুজিয়াগুলো হয়ে গেলে তুলে রেখে কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একদম ছোট ছোট করে কেটেছি। এবার আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। আলুর সাথে পছন্দ মতন সবজি অ্যাড করা যেতে পারে। আলু ভাজা ভাজা হয়ে এলে এরপর ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আলুর সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে আসলে সামান্য আদা কুচি দিচ্ছি। আদা আর গোলমরিচের একটা খুব সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই রেসিপিটা একটা খুবই সহজ রেসিপি, প্রায় প্রত্যেকের বাড়িতেই এটা হয়ে থাকে। আমি আজ করছি বলে শেয়ার করছি। লঙ্কা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এই রান্নাটা খুব চটজলদি একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। এরপরে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আমি এটা কালারের জন্য দিয়েছি, হলুদটা চাইলে কেউ স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়াটা আলুর সাথে একটু নাড়াচাড়া করে ক্রাশড করা গোলমরিচ দিয়ে দিচ্ছি। 1/2 চামচের থেকে একটু বেশি দিচ্ছি। আমি এখানে আদা কুচি দিয়েছি, আদা চাইলে গ্রেট করেও দেওয়া যেতে পারে। এরপর সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। পাস্তা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসের পরিবর্তে বা টমেটো সসের সাথে সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস পছন্দ মতন দিতে পারেন। এরপর সসটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি স্পাইসি এগ পাস্তা। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।